আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুলতানাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আজকে আমি একটা দারুণ মজার পুডিং বানিয়ে দেখাবো। এই পুডিংটা বানাতে কিন্তু একটাও ডিম লাগেনি, ডিম ছাড়া বানিয়েছি। আর কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে ডিম ছাড়া পুডিং। কিভাবে বানালাম এই পুডিং নিশ্চয়ই অবাক হচ্ছেন, তাই না? দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে ডিম ছাড়া পুডিং। তো যাই হোক, পুডিংটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়েছে। এরকম সুন্দর একটা পুডিং যদি আপনারা বাড়িতে মেহমানের সামনে বানিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু মেহমানরা আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে যে এত সুন্দর করে কিভাবে বানালো। ভিতরটা সাদা, উপরটা কমলা কালার, তাও আবার মাঝখানে সাদা ও চারপাশে কমলা কালার, কিভাবে করলো এটা। তো যাই হোক, কিভাবে করেছি সেটা আপনাদেরকে এখনই দেখাবো। তো প্রথমে আমরা 1 কাপ গরুর দুধ নিব। এখানে এটা মেজারমেন্ট কাপের হাফ কাপেরটা নিয়েছি, সেই জন্য দুইবার দিয়ে দিচ্ছি। তবে এখানে কিন্তু 1 কাপ গরুর দুধ আমি নিয়েছি। এই 1 কাপ গরুর দুধের সাথে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিব। আর আপনারা কিন্তু মিষ্টিটা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। যদি আপনারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন আরও একটু বাড়িয়ে দিবেন। তো আমরা একটু হালকা মিষ্টি দিয়েছি, আমাদের কাছে হালকা মিষ্টিটাই ভালো লাগে। তো আপনারা চাইলে 2 কাপ দিতে পারেন, 2 টেবিল চামচ সরি। আর এখানে আমি 1 চা চামচ আগার আগার পাউডার দিলাম আর 1 চিমটি এলাচ গুঁড়া দিয়ে দিলাম। এই এলাচ গুঁড়া আর আগার আগার পাউডারটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু একটা ডাল ঘুটনির সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমরা সরাসরি চলে গেলাম চুলাতে। তো চুলাতে বসিয়ে দিয়েও কিন্তু এটাকে অনবরত নাড়তে হবে, একটু নাড়া থামানো যাবে না, তাহলেই কিন্তু দলা পেকে যাবে। এটা কিন্তু পাকাতে দেওয়া যাবে না। তো আমাদের এটা কিন্তু বলক চলে এসেছে। বলক আসার পরে আমরা জাস্ট একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম। এটাই আমাদের মেন কাজ। তো বাটির মধ্যে রেখে দিয়ে আমি এখন এই উপরে এবং নিচে যে লেয়ারটা দিব সেটার কাজটা শুরু করছি। তো প্রথমে এই যে দেখুন, আমরা 2টা অরেঞ্জ নিয়েছি। তো যাই হোক, পরবর্তীতে আমি আরও একটা নিয়েছিলাম, 3টা অরেঞ্জ নিয়েছি। 3টা অরেঞ্জ নিয়ে এই অরেঞ্জের জুসগুলোকে আমি সুন্দর করে ছাঁকনি দিয়ে সেঁকে নিব। কারণ এইগুলো না ছাকলে কিন্তু এই যে এরকম থেকে যাবে, এরকম থাকলে কিন্তু ভালো লাগবে না। সেই জন্য একেবারে সুন্দরভাবে সেঁকে নিতে হবে। নিয়ে এর মধ্যে আমি জাস্ট 1 চা চামচ আগার আগার পাউডারটা দিয়ে দিব। এই আগার আগার পাউডারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু মিশিয়ে নিতে হবে। আর একটুখানি ফুড কালার দিয়ে দিলাম, কারণ আমাদের অরেঞ্জটা এতটা কালার ছিল না, কালারফুল কম ছিল। তো সেজন্য বেশি করে ভালোভাবে একটা কালার আনার জন্য এই দেখুন একটু ফুড কালার দিয়ে দিলাম। তো কালারটা দিয়ে খুবই ভালো করে আমি আবারও মিশিয়ে নিয়েছি এই আগার আগার পাউডারটা আর ফুড কালারটা। আর আপনারা চাইলে এখানে একটু চিনি দিতে পারেন। তো আমি এখানে চিনিটা স্কিপ করেছি, কারণ আমাদের এই যে অরেঞ্জটা কিন্তু এমনিতেই মিষ্টি মিষ্টি টকটক ছিল। তো এটা কিন্তু খেতে ভীষণ মজা লেগেছিল আমাদের কাছে। তো এই যে দেখুন, এটাও কিন্তু আমরা এখন আবারও রান্না করে নিব সুন্দরভাবে, যাতে করে একটু দলা পেকে না থাকে, সুন্দরভাবে হয়ে যায়। আর এটা যখনই একটা বলক চলে আসবে, জাস্ট একটা বলক চলে এসেছে, এই মুহূর্তে আমরা নামিয়ে নিব, কারণ এটাকে আর জাল দেওয়ার কোনোই দরকার নেই। আর আগে থেকে যে আমরা দুধটাকে জাল করে রেখেছিলাম সেটা দেখুন জাস্ট জমে গিয়েছে। এটা আর কিছুই করিনি, 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। তো ফ্রিজে রাখার পরে জমে গিয়েছে, নর্মাল ফ্রিজে রেখেছি কিন্তু। তো এখন এই যে জমাট বেঁধে গিয়েছে, এর মধ্যে আমরা এই যে এখন যে কমলা কালারেরটা রেডি করেছি সেটা দিয়ে দিব। জাস্ট এরকম একটা চামচ উপরে ধরে এর মধ্যে দিয়ে দিবেন, সরাসরি ঢালতে যাবেন না, তাতে করে কিন্তু নিচেরটা নষ্ট হয়ে যাবে। তো এভাবে করলে কিন্তু আর নষ্ট হবে না, জাস্ট এভাবে আমরা দিয়ে দিলাম। তো এখন উপরটা তো কালার করলাম, নিচ দিয়ে কিভাবে কালার করব সেটা দেখুন। এই যে কিভাবে কোন টেকনিকটা আমি ব্যবহার করছি দেখতে পাচ্ছেন, একটা নাইফের সাহায্যে খুব সুন্দরভাবে এই যে একটু ঘুরিয়ে দিলাম, এতে করে কিন্তু নিচে চলে গিয়েছে। দেখুন অলরেডি নিচে চলে গিয়েছে। এখন কিন্তু উপরের সাইডে একটু কম আছে। তো এখন আমরা একটু হালকা আলতোভাবে একটু চেপে দিব। একটু চেপে দিলেই উপরে আবার চলে আসবে, নিচেও চলে গিয়েছে অলরেডি। তো এখন এটা কিন্তু জমাট বাঁধেনি। তো যাই হোক, আমি কিন্তু আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম। 2-3 ঘন্টা পরে আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখানোর জন্য। তো এই যে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল। এখন আমি এটাকে একটু একটা প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। জাস্ট একটুখানি আলতো আলতো হাতে একটু চেপে চেপে জাস্ট একটু ছাড়িয়ে নিয়েছিলাম, নিয়ে এটাকে প্লেটের মধ্যে ঢেলে নিলাম। তো ঢেলে নিয়েছি। এখন হয়তো আপনারা মনে মনে ভাবছেন যে ভিতরটা আমাদেরকে
একটু কেটে দেখালে ভালো হয়, তাই না? তো যাই হোক, এখনই আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে ডিম ছাড়া এই পুডিংটা। এই পুডিংটা কিন্তু খুবই সুন্দর লেগেছে, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর আমার মেয়েরা কিন্তু অনেক পছন্দ করেছিল, আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করেছে, আমরা সবাই অনেক পছন্দ করে এটা খেয়েছি। এবং আপনারাও কিন্তু এরকম একটা পুডিং বাড়িতে বানিয়ে খাবেন। এবং কার কার কাছে এই পুডিংটা ভালো লেগেছে প্লিজ একটা লাইক করে যাবেন। আর ভালো না লাগলে সেটাও বলবেন। আর সবাই ভালো থাকবেন। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এই কামনায় বিদায় নিব এখনই। তো আগে দেখুন আমাদের পুডিংটা ভিতরে কীরকম হয়েছে সেটা তো বলিনি, সেটা আগে বলে নেই। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভিতরটা। তো আমি আপনাদেরকে অন্য একটা বাটিতে নিয়ে তারপরে দেখাচ্ছি। এভাবে হয়তো দেখাতে পারছি না কারণ পড়ে যাবে, এতটাই মানে পিছিল ছিল এটা। মানে দেখতেই পাচ্ছেন অলরেডি পড়ে গিয়েছে হাত থেকে। সেজন্য আমি একটা বাটিতে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো। দেখুন এই যে এই দুই পাশটা কমলা কালার আর মাঝখানটা সাদা, দেখতে খুবই সুন্দর লাগছে। আর এরকম সুন্দর একটা পুডিং কিন্তু আপনারা যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব সহজে। জাস্ট শুধু আপনাদের লাগবে আগার আগার পাউডার আর এরকম দুধ চিনি থাকলেই হয়ে যাবে, আর কিছুই লাগবে না। শুধু আগার আগার পাউডারটা আপনারা যে কোনো মুদি দোকান থেকে কিনে নিতে পারবেন, যেখানে নাকি সব কিছু পাওয়া যায় সেই দোকানে। আর দেখুন এই তো আমাদের পুডিং বানানো কিন্তু শেষ। এখন পুডিংটা দেখতে কীরকম লাগছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই যে 2 পিস রেখে দিলাম একটা বাটির মধ্যে। আর আপনাদেরকে একটু কেটেও দেখাচ্ছি ভিতরেরটা কীরকম হয়েছে। এই যে দেখুন ভিতরটা কিন্তু একেবারে সফট, একদম নরম তুলতুলে, খেতেও কিন্তু খুবই নরম এবং মজা লেগেছে। আপনারাও কিন্তু এরকম করে বানিয়ে খেতে পারবেন। আমার রেসিপি যদি সেম টু সেম ফলো করেন তাহলে আপনাদেরটাও এরকম আমার পুডিংয়ের মতোই পারফেক্ট হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ এই কামনায় বিদায় নিচ্ছি।